আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল। সকলকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রত্যেককে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন, এই আশা আল্লাহর কাছে রইল। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে মনটাকে ভালো রেখে মুসলিম মনা করে দেন এবং সুন্দর করে জীবনযাপন করার তৌফিক দান করেন। আল্লাহ পাককে কাছে আমাদের এই কামনাই রইল। মহান রব্বুল আলামিন সুবহানাহু পাক আমাদের সকলের সুন্দর যাতে থাকতে পারি সেজন্য তৌফিক দান করেন। আমরা যেন মুসলমানরা একসাথে মিলেমিশে বসবাস করতে পারি, এই মহাবিশ্বের শান্তি স্থাপন করতে পারি। এই জন্য রব্বুল আলামিন যেন আমাদের উপর সদয় হন, এই আশা কামনা করি আল্লাহ পাকের কাছে। মহান রব্বুল আলামিন সুবহানাহু পাক যেন আমাদের মুসলমানদের উপর খুশি থাকে, এই জন্য আমরা যেন আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে পারি রব্বুল আলামিনের কাছে সেই তৌফিকটাই আমরা চাই। মহান রব্বুল আলামিন সুবহানের কাছে আমরা সেই তৌফিকটাই চাই যাতে করে তিনাকে আমরা খুশি রাখতে পারি, তিনার প্রত্যেকটা ইবাদতকে আমরা আন্তরিকভাবে পালন করতে পারি। এই জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ পাক মহানবীর মাধ্যমে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে দিন আমাদের ব্যবস্থা দিয়েছেন, দিনের ব্যবস্থা দিয়েছেন, সে দিন ও দিনের ব্যবস্থা আমরা সঠিক ও সুন্দরভাবে পালন করতে পারি। এই জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। মহান রব্বুল আলামিন আমাদের সকল ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে সামনের জন্য আমরা সঠিক ও সহিশুদ্ধভাবে জীবনযাপন করতে পারি, এ ব্যাপারে আল্লাহ পাক যেন আমাদেরকে সামর্থ্যবান, সাধ্যবান করে দেন এবং মানসিকতাটা সেইভাবে সুন্দরভাবে গড়ে দেন, এই প্রার্থনায় আল্লাহর কাছে করি। এবং আমাদের সকল শুভাকাঙ্ক্ষী সহ সারা পৃথিবীর সকল মুসলমানদেরকে আল্লাহ যেন তার রহমতের ছায়াতলে রাখে, এই কামনাই করি। মহান রব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দাকে যেন সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করে, আমিন। আজ এ পর্যন্তই। আগামীতে আবার কোনো এক ব্যাপারে কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমাদেরকে পরামর্শ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।